আমাদের দাবি হলো জুলাই আগস্ট আন্দোলন যেটার উপর ডিপেন্ড করে হইল, এত এত রক্ত, এত এত পঙ্গুত্ব বরণ, এত কিছু হইল। আমরা 17 বছর স্বৈরশাসন পতন করলাম এই কোটা আন্দোলনকে ইস্যু করে। তা আজকে গত 2 দিন আগে হঠাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার সেই কোটা ইস্যু সামনে চলে আসছে, যেটা একটা মীমাংসিত ইস্যু ছিল, একটা কবররচিত হয়ে গিয়েছিল কোটা ইস্যুর। এটা আবার হঠাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা চক্রান্তমূলকভাবে এরা এটাকে আবার জাগিয়ে তুলছে। এবং আমাদের দাবি হলো আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা নামে কোনো কোটা আমরা চাই না। এই জন্য কাফনের কাপড় পরে গতকালকে সন্ধ্যা 5টার সময় আমি অনশনে বসছি। প্রায় 19 ঘন্টা হতে চললো, আমি না খেয়ে আমার হাত পা এখন অলমোস্ট কাঁপতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাকসেস হতে পারি। এবং আমি বিশ্বাস করি আমরা জুলাই আগস্ট আন্দোলনে এত বড় সাকসেস যেহেতু আমরা ছাত্ররাই আনতে পেরেছি, অবশ্যই এই কোটা ইস্যুকে আমরা এটাকে কবররচিত করতে পারবো। এবং আমাদের কিছুক্ষণ পূর্বে আমাদের বিসি মহোদয় স্যার আমাদের কাছে আসছিল, স্যার আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে এটা নাকি হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছে। আমি একটি কথা দ্ব্যর্থহীন ভাবে বলে দিতে চাই, যদি এটা হাইকোর্টে চলে গিয়ে থাকে তাহলে কিভাবে তারা গত 2 দিন আগে হঠাৎ করে এটাকে বহাল রাখতে পারে? যেহেতু হাইকোর্টের বিষয়, হাইকোর্ট থেকে কোনো ধরনের রায় আসলো না, কোনো ধরনের ভার্ডিক্ট আসলো না, তাহলে তারা কেন এটাকে পুনর্বহাল করলো? আমার প্রশ্ন বিসি স্যারের কাছে এটাই। কিন্তু স্যার এটাকে কোনো ধরনের অ্যান্সার না দিয়ে উনি আমাদেরকে ডিনাই করে, আমাদেরকে অগ্রাহ্য করে উনি চলে গেলেন। আমরা এই প্রশাসনকে আমরা 2024 সালে ক্ষমতায় বসিয়েছি, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যদি আমাদের কিছু হয় সম্পূর্ণ দায়িত্ব থাকবে এই নকিব স্যারের প্রশাসন। এবং আমরা এই নকিব স্যারের প্রশাসনকে আমরা এইখান থেকে প্রয়োজনে হটিয়ে হলেও আমরা আমাদের পুষ্যকোটা যেটা স্থগিত ছিল এটা আমরা আজীবনের জন্য স্থগিত করব। এবং আগামী 25 তারিখ রাকসু নির্বাচনও আমরা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদেরকে দোয়া করবেন। আমরা প্রথমে আমি একাই ছিলাম, এরপর আমার বন্ধু সজীব আসছে, তারপর হচ্ছে ছোট ভাই আরিফুল ইসলাম আসছে। আপাতত আমরা এই 3 জন। আর আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সংহতি প্রকাশ করে সালাউদ্দিন আম্মার ছিল রাত্রে, সকালে সে একটু চলে গিয়েছে আর কি। আপনারা জানেন যে প্রশ্নকোটা ইস্যুটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রাসঙ্গিক ইস্যু, তার কারণ এটা ইতোমধ্যেই একটা সলভ ইস্যু। আমরা দেখেছিলাম যে বিগত বেশ কিছু মাস আগে একবার প্রশ্নকোটা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু খুবই পরিকল্পিতভাবে বলা চলে যে রাকসুকে বানচাল করার একটা উদ্দেশ্য, সুপ্ত উদ্দেশ্য নিয়ে প্রশ্নকোটাকে আবার সামনে নিয়ে আসা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যে অবস্থান সেটা যেদিন প্রশ্নকোটা পুনর্বহাল করা হয় সেই দিনই জানিয়ে দিয়েছি। প্রশ্নকোটা পুনর্বহালের সিদ্ধান্তের পরপরই আপনারা দেখেছেন যে আমরা ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি। গতদিন যে কর্মসূচি ছিল, সকলের সম্মিলিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের স্ট্যান্স যেটা সেটা একদম ক্লিয়ার যে প্রশ্নকোটা রাবিতে কোনোভাবেই পুনরায় ফেরত আনা যাবে না, চলবে না। কারণ এটা সলভ ইস্যু, একবার সমাধান হয়ে গেছে, নতুন করে এটা নিয়ে ঝামেলা তৈরি করার আর কোনো প্রশ্নই ওঠে না। আমরা চাই যে পোষ্যকোটার বিলুপ্তি করতে হবে এবং রাকসুকেই কোনোভাবে বন্ধ রাখা চলবে না, রাকসুও হতে হবে। এটা গেল হচ্ছে পোষ্যকোটার ইস্যুতে কথা। দ্বিতীয়ত, 6ষ্ঠ দিনের মতো যে প্রচারণার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে একটা আলাদা রকম আমেজ কাজ করছে, যেটা হওয়া আসলে দরকার ছিল। 35 বছর 36 বছর পরে নতুন করে যখন আবার আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি, তখন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতাটা খুবই প্রয়োজন যে রাকসু কি এবং কি জন্য। তো সেই বিষয়টা অলরেডি শিক্ষার্থীদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে সকল শিক্ষার্থী, সকল ভোটার যারা রয়েছেন সবার কাছে যাওয়ার, এবং আমরা সেই যে প্রক্রিয়া সেটা চলমান রেখেছি। ইনশাল্লাহ আশা করি আমরা সম্পন্ন করতে পারবো।